আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো আমরা কম্পোনেন্টগুলো প্রিভিয়াস ক্লাসগুলোতে টেস্ট করার পরে আজকের ক্লাসে আমরা মোসফেট সম্পর্কে আলোচনা করব যে মোসফেট আসলে কিভাবে চিনতে হয় বা কোন একটা মোসফেট ঠিক আছে কিনা বা কোন একটা মোসফেটে কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা কিভাবে শিখব। তো চলুন পোর্শনের প্রথম অংশেই আমরা আসলে থিওরিগুলো জেনে নেই, তারপরে আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব মোসফেটগুলোতে কি প্রবলেম আছে। মোসফেট এই শব্দটার ফুল যে মিনিংটা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। তো মোসফেটের বাংলা হচ্ছে সুইচ। তো মোসফেট হচ্ছে ওয়ান টাইপ অফ সুইচ যেটা হচ্ছে মিনিটে 30 বা 40 বার অন বা অফ হইতে পারে। মোসফেট দুই ধরনের, একটা হচ্ছে এন চ্যানেল মোসফেট আর একটা হচ্ছে পি চ্যানেল মোসফেট। টু টাইপের মোসফেট থাকে। মোসফেট আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে 3 পিনের মোসফেটও হইতে পারে, আবার 8 পিনেরও মোসফেট হইতে পারে। এখন একটা ব্যাপার আমি বলি, 8 পিনের কিন্তু আবার আইসিও হয়, 8 পিনের কিন্তু আবার মোসফেটও হয়। আমরা যখন আইসি নিয়ে ডিটেইল কথা বলবো তখন আইসির যে প্রকারভেদগুলো আছে সেই প্রকারভেদ থেকে কিন্তু আমরা আইসির ক্লাসিফিকেশন শিখব। তখন আমরা দেখবো যে 8 পিন দিয়েও কিন্তু আইসি হয়, আবার 8 পিনে মোসফেটও হয়। তো আমাদেরকে কিন্তু আসলে বুঝতে হবে ওইটা কি মোসফেট নাকি হচ্ছে আইসি। তো স্টেপ বাই স্টেপ যখন আমরা আলোচনা করব আমরা খুব ইজিলি এই মোসফেটটা বুঝে ফেলবো। আর মোসফেটটা হচ্ছে সার্কিটের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক সময় কোনো একটা সার্কিটের মধ্যে যদি মোসফেটে প্রবলেম হয় তাহলে সার্কিটটাকে অন করানো যায় না, বা সার্কিটটাতে বিভিন্ন ট্রাবল শুটিং থাকে। এই জন্য আমাদেরকে খুব ভালোভাবে মোসফেটটা চিনতে হবে এবং ওই মোসফেটের কার কি রকম কাজ এই ব্যাপারে একেবারে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো মোসফেটের ক্ষেত্রে একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা বলেইছি যে মোসফেট দুই ধরনের, একটা হচ্ছে 3 পিনের মোসফেট এই যে এরকম, আর একটা থাকতে পারে 8 পিনের মোসফেট। তো মোসফেটের মধ্যে আসলে 3টা ট্রিগার লাইন থাকে। একটাকে বলা হয় ড্রেইন। ড্রেইনের যেহেতু লিখতে ডি লাগে সেহেতু ডি মানে হচ্ছে ড্রেইন, জি মানে হচ্ছে গেট, আর এস মানে হচ্ছে সোর্স। এটা 3 পিনের মোসফেটের ক্ষেত্রে যেমন সত্যি, ঠিক তদ্রূপ 8 পিনের মোসফেটের ক্ষেত্রেও কিন্তু এটা সত্যি। অর্থাৎ কোন একটা মোসফেট যদি হয় তাহলে মোসফেটের মধ্যে 3টা ট্রিগার লাইন থাকবে, একটা ড্রেইন, একটা গেট, আর একটা হচ্ছে সোর্স। আর এই প্রত্যেকটা লাইনের মধ্য দিয়ে কিন্তু ভোল্টেজ যাওয়া আসা করে। তো মোসফেট গুলাতে আসলে ভোল্টেজ কোন দিক দিয়ে যাবে কোন দিক দিয়ে যাবে না এই ব্যাপারগুলা স্টেপ বাই স্টেপ আমরা আরো ডিটেইল জানবো। তো আমরা যেহেতু আজকে মোসফেট নিয়ে কথা বলতেছি, তো ভোল্টেজটা হচ্ছে কখনো কখনো ড্রেন দিয়ে ঢুকে সে কি করে সোর্স দিয়ে বের হয়। মানে ড্রেন দিয়ে ভোল্টেজটা ঢুকবে, ঢুকার পরে সে সোর্স দিয়ে বের হবে। তাহলে আমাদের বাকি থাকে কি? আমাদের কিন্তু বাকি থাকে গেট। 3 পিনের ক্ষেত্রে আমার গেট বাকি থাকে, 8 পিনের ক্ষেত্রেও কিন্তু আমার গেট বাকি থাকে। তাহলে গেটের কাজটা কি? গেটের কাজটা হচ্ছে গেটের মধ্যে হচ্ছে আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট গেটকে কমান্ড দিবে যে এই মোসফেটটা কি অন থাকবে নাকি অফ কন্ডিশনে থাকবে, সুইচটা কি অন কন্ডিশনে থাকবে না অফ কন্ডিশনে থাকবে। এবং এই গেটের মধ্যে কোন একটা আইসি, ধরে নিলাম এই পজিশনে একটা আইসি আছে, আইসি থেকে গেটের মধ্যে একটা কমান্ড আসবে। আইসি গেটকে যেরকম ভাবে কমান্ড দিবে ঠিক সেম ওয়েতে ওই মোসফেটের মধ্যে থাকা ভোল্টেজটা অথবা মোসফেটটা অন অফ হওয়া বা ভোল্টেজটা কতটুকু যাবে না যাবে এই পুরো জিনিসটাই কিন্তু গেটের মধ্যে কমান্ড হিসেবে আসে, যেটা আইসি দিয়ে থাকে। তার মানে মোসফেট নামক যে সুইচটা থাকবে আমার সার্কিটের মধ্যে সেটাকে বেসিক্যালি কন্ট্রোল করে হচ্ছে আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট। আর আইসি তার যে কমান্ডটা সেই কমান্ডটা সরাসরি কোথায় দেয়? মোসফেটের গেটে দেয়। গেটের মধ্যে যখন কমান্ড দেওয়া হয় সেই কমান্ডটা বাস্তবায়ন করে যদি ভোল্টেজ প্রথমে ড্রেন দিয়ে সোর্সে বের হয় তাহলে ড্রেন থেকে কত পরিমাণ ভোল্টেজ সোর্সে আসবে, সেম এটার ক্ষেত্রে ড্রেন থেকে কত পরিমাণ ভোল্টেজ সোর্সে আসবে এই ব্যাপারটা তখন কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমার কাছে মনে হয় ড্রেন, সোর্স এবং গেটের এই কাজ নিয়ে কারোর কোনো কনফিউশন নাই। ভোল্টেজ ড্রেন দিয়ে ঢুকে সোর্স দিয়েও বের হইতে পারে, সোর্স দিয়ে ঢুকে ড্রেন দিয়েও বের হইতে পারে। মাঝখানের যে পিউরিফিকেশনটা সেটা হচ্ছে আইসির কমান্ডের মাধ্যমে হয়। আইসি কমান্ডটা কোথায় দেয়? আইসি হচ্ছে ওই মোসফেটের গেটের মধ্যে কমান্ড দেয়। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি আমরা 3 পিন এবং 8 পিনের মোসফেট সম্পর্কে একটা কনসেপ্ট পেয়ে গেলাম। এখন আমরা বোঝার চেষ্টা করব যে মোসফেটের মধ্যে কোনটা গেট, কোনটা ড্রেন আর কোনটা সোর্স। তো চলুন আমরা থিওরিটিকে আরেকটু দেখে আসি। 3 পিনের মোসফেটের মাঝের যে পিনটা থাকবে সেই পিনটাকে বলা হয় ড্রেন। তাহলে 1 পিন, 2 পিন, 3টা পিন, তাহলে মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে ড্রেন। তাহলে এটা আমরা ইজিলি বুঝে গেলাম। তারপরে হচ্ছে
ডান পাশের পিনকে সোর্স বলে এবং বাম পাশের পিনকে গেট বলে। তো ডান পাশে হচ্ছে সোর্স, এটা হচ্ছে যেহেতু আমাদের রাইট সাইড সেহেতু এটা সোর্স, আর এটা যেহেতু আমাদের লেফট সাইড মানে হচ্ছে এল সেহেতু এটা হচ্ছে কি গেট। তাহলে এই ব্যাপারটা আমরা ক্লিয়ার যে ডান পাশেরটা সোর্স হবে, বাম পাশেটা গেট হবে। তাহলে হয়ে গেল। তো আর এরপরে কি বলা আছে, 8 পিনের মসফেটের যে পাশের 4টি পিন বিপ দিবে সেই পাশের পিনগুলোকে ড্রেন বলে। ধরেন এখানে 4টা পিন, এখানে 4টা পিন, টোটাল 8টা পিন। তো 8 পিনের মসফেটের 4 পিনে বিপ দেওয়া বলতে এটা বোঝাচ্ছে এই মসফেটের ঠিক এই প্রান্তে যদি আমি মাল্টিমিটারের পজিটিভ এন্ড এবং এই প্রান্তে যদি মাল্টিমিটারের নেগেটিভ এন্ড মানে হচ্ছে একটাতে লাল একটাতে কালো, এই দুইটা অ্যাড করার পরে যদি ব্লিপ শব্দ হয়, ব্লিপ শব্দ হয়ে যাওয়া মানে কি এই 1টা 2টা 3টা 4টা এই 4টা লাইনই কিন্তু একটা লাইন হয়ে যাওয়া মানে হচ্ছে এদের মধ্যে কোনো গ্যাপ নাই, একটা কানেকশন আছে। তো 8 পিনের মসফেটের ক্ষেত্রে যদি এইরকম হয় 4টা পিনের প্রথম পিন থেকে শুরু করে চতুর্থ পিন পর্যন্ত যখন এই 4টার মধ্যে একটাতে এই এন্ডের মধ্যে হচ্ছে রেড, এই এন্ডের মধ্যে ব্ল্যাক দেওয়ার পরে যদি এটা শব্দ করে তাহলে ধরে নিলাম এটা হচ্ছে আমার ড্রেন। তাহলে ড্রেন তো বের হইলো, তাহলে আমার বাকি থাকে কি গেট আর সোর্স। তাহলে আমি গেট আর সোর্সটা কিভাবে বের করব? থিওরি আমাদেরকে কি বলে, থিওরি বলে হচ্ছে 4 পিন দিয়ে তো বিপ হবে, সেটা থেকে আমি ড্রেন পেয়ে গেলাম। হ্যাঁ, তারপর হচ্ছে তার বিপরীত পাশে যে 3টা পিন বিপ দিবে সেই 3টা পিনকে বলা হয় গেট। তাহলে বিপরীত পাশের 3টা পিন বলতে কি বোঝাচ্ছে এটা আমি একটু ডিটেইলে বলি। আমাদের এই মসফেটের মধ্যে কিন্তু ড্রেনটা বের হয়ে গেছে যেহেতু 4টা শর্ট মানে 4টাতে শব্দ হয়। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে আমি মাল্টিমিটারের একটা পয়েন্ট এখানে রাখলাম আর একটা পয়েন্ট আমি এখানে রাখলাম, আরে তো আর তখন আমি দেখবো কি শব্দ হয় কিনা। সাপোজ কোনো শব্দ হইল না, আচ্ছা ঠিক আছে, যদি শব্দ না হয় তাহলে কিন্তু গেট হওয়ার জন্য যে শর্ত সেটা আমি ফিল আপ করতে পারতেছি না। তখন আমি কি করব, এগেইন আমি উল্টা দিক থেকে আবার ট্রাই করব। মাল্টিমিটারের একটা পয়েন্ট আমি এখানে দিলাম আর একটা পয়েন্ট এখানে দিলাম, সাপোজ একটা ব্লিপ শব্দ হইলো, তাহলে বুঝে গেলাম এই দুইটা শর্ট হয়ে গেছে, মানে দুইটা প্রায় একই রকম। তারপরে মাল্টিমিটারের একটা এন্ড এখানে ধরে রাখা অবস্থায় আমি 3 নাম্বার পিনে বাকি যেটা যদি আমি এখানে রেড ধরে রাখি তাহলে ব্ল্যাকটা আমি ওই 3 নাম্বার পিনে দিব। দেওয়ার পরে যদি আবার সাউন্ড ক্রিয়েট হয় তখন বুঝে গেলাম এটা এই 3টা প্রায় সেম একই রকম, মানে 3টা হচ্ছে শর্ট হয়ে আছে, মানে এদের মধ্যে কোনো স্পেস নাই, রিজিড একটা বডি। তো এই যে স্পেস নাই, এই 3টা যে একসাথে হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের 8 পিনের মসফেটের গেট। তাহলে এই 3টা পিন যদি বাদ যায় তাহলে বাকি থাকে আরেকটা পিন, সেই একটা পিনই হচ্ছে সোর্স। তাহলে আমাদের 3 পিনের মসফেট এবং 8 পিনের মসফেট নিয়ে আমার কাছে মনে হয় যে এই ক্লাসের পরে আপনাদের কনফিউশন থাকার কথা না। তাহলে এই মসফেটের এই ব্যাপারটা আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। এখন এরপরে যেটা সেটা হচ্ছে মাদারবোর্ডে 90% এন চ্যানেল মসফেট এবং পি চ্যানেল মসফেটকে রিসিভার মসফেটও বলে। তো এন চ্যানেল আর পি চ্যানেলের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দেই। এন চ্যানেল আর পি চ্যানেলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে সকল মসফেটের মাদারবোর্ডের ড্রেন দিয়ে যদি কোনো একটা ভোল্টেজ ঢুকে সোর্স দিয়ে বের হয় তাহলে সেটা হচ্ছে এন চ্যানেল মসফেট। আর তার উল্টা যদি হয়, অর্থাৎ কোনো একটা মসফেটের সোর্স দিয়ে যদি কোনো একটা ভোল্টেজ ঢুকে ড্রেন দিয়ে বের হয় তাহলে সেটা হচ্ছে পি চ্যানেল মসফেট। তো বর্তমানে ম্যাক্সিমাম মসফেটের ক্ষেত্রে কি হয়, সোর্স দিয়ে ভোল্টেজ ঢুকে ড্রেন দিয়ে বের হয়। তার মানে হচ্ছে বর্তমানে যে মাদারবোর্ডগুলো আছে ম্যাক্সিমাম মাদারবোর্ডই হচ্ছে আমার এন চ্যানেল টাইপ। তার মানে ম্যাক্সিমাম মাদারবোর্ডই হচ্ছে এন চ্যানেল টাইপ। এখন মসফেটের আবার একটা প্রকার যেমন আমরা শিখলাম যে 3 পিনের মসফেট, 8 পিনের মসফেট, পি চ্যানেল টাইপ মসফেট, এন চ্যানেল টাইপ মসফেট। তো এখানে কিন্তু আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে মসফেটের মধ্যে আবার 2 রকমের হয়, একটা হচ্ছে মেইন মসফেট আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট মসফেট। তো মেইন মসফেট আর সাবঅর্ডিনেট মসফেটটা কি, ধরেন একটা সেকশনের মধ্যে দেখবেন যে আপনি 1টা 2টা 3টা 4টা মসফেটও থাকতে পারে। তো এতগুলা মসফেট যে আছে এই মসফেটের মধ্যে 4টা মসফেটে যে কোনো একটা মসফেট মেইন মসফেট আর বাকিগুলো সাবঅর্ডিনেট। তো এটা আমরা কিভাবে বুঝবো, এটা বোঝার সিস্টেমটা হচ্ছে মসফেটের সোর্সের সাথে যদি ওই সেকশনে যদি একটা কয়েল থাকে, সাপোজ এখানে একটা কয়েল আছে, এই কয়েলের যদি সোর্সের সাথে ব্লিপ হয় তো এটা আমরা প্র্যাকটিক্যালিও মাদারবোর্ডে দেখাবো, তাহলে এটাকে বলা হয় মেইন মসফেট। আর এক গ্রুপ অফ মসফেটের মধ্যে যদি আমি মেইন মসফেটটা বেরিয়ে করে ফেলতে পারি তাহলে বাকি সবাই হচ্ছে কি সাবঅর্ডিনেট বা সাপোর্টিং মসফেট।
এখন মেইন মুসফেট এবং সাপোর্টিং মুসফেট জিনিসটা আমরা বুঝে গেলাম। আবার সাপোর্টিং মুসফেটটা অন্যভাবেও বের করা যায়, যে ওই সেকশনে যে কয়েলটা থাকবে, কয়েলের যে পাগুলো থাকবে, সেই পায়ের সাথে যদি মুসফেটের ড্রেনের একটা ব্লিপ শব্দ হয়, সাপোজ পায়ের সাথে ড্রেনের একটা ব্লিপ শব্দ হলো, তাহলে সেটা হচ্ছে সাপোর্টিং মুসফেট। তার মানে হচ্ছে শব্দটা যদি ড্রেনের সাথে হয় তাহলে সাপোর্টিং, আর যদি সোর্সের সাথে হয় তাহলে ওটা হচ্ছে মেইন মুসফেট। এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ থিওরি, একটা সূত্রের মতো। তো এই সূত্রটা আপনারা মনে রাখবেন, তাহলে মনে রাখলে খুব ইজিলি কিন্তু আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তাহলে মুসফেট কত ধরনের, মুসফেট কি কি টাইপের হইতে পারে, মেইন মুসফেট আর সাপোর্টিং মুসফেট কিভাবে চেক করে, এই পুরো জিনিসটাই কিন্তু ইন ডিটেইল আমরা এখান থেকে জেনে গেলাম। তো আপাতত আমরা হচ্ছে মুসফেটটা এখানে আমরা কভার করব, এর চেয়ে ডিটেইলটা আপাতত বোঝার প্রয়োজন নেই। আর মাদারবোর্ডের একটা খুব অপরিহার্য অংশ হচ্ছে মুসফেট, সো এই মুসফেট আমাদের ক্লিয়ার থাকতে হবে। তো থিওরিটিক্যাল আমরা দেখার পাশাপাশি এখন প্র্যাকটিক্যালি আমরা মাদারবোর্ডে চলে যাব, এবং সেখানে গিয়ে আমরা 3 পিনের মুসফেট, 8 পিনের মুসফেট খুঁজে বের করব। সেই মুসফেটগুলোর মধ্যে থেকে আমরা ড্রেন, গেট এবং সোর্সও বের করার চেষ্টা করব, এবং এটা বের করার পরে আমরা যে কোনো একটা সেকশনের মধ্যে যদি অনেকগুলো মুসফেট থাকে তাহলে সেখানে কোনটা মেইন মুসফেট এবং কোনটা হচ্ছে সাপোর্টিং মুসফেট, এটাও আমরা একেবারে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। তো এটা যদি আমরা বুঝি তাহলে মাদারবোর্ডের মুসফেট নিয়ে আমাদের আর কখনো কোনো কনফিউশন থাকবে না। আর মুসফেটের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আমি বলি, মুসফেটকে কিন্তু প্রকাশ করা হয় পি বা পিকিউ দিয়ে। সো কোনো একটা জায়গায় যদি পিকিউটা থাকে তখনও কিন্তু আমরা বুঝে নিব যে এটা একটা মুসফেট। আর যখন আমরা আইসির ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব, যে 8 পিনের যেমন মুসফেট হয়, 8 পিনের কিন্তু আইসিও হয়, কিন্তু আইসির ক্ষেত্রে মুসফেটের যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো মিট করবে না। তার মানে হচ্ছে আইসি এবং মুসফেটকে আমরা খুব সহজেই আলাদা করতে পারবো।